ডিমের এই রেসিপিটা আগে কে কখনো খেয়েছেন নাকি জানাবেন। এইভাবে জলের মধ্যে পোচ তৈরি করে ডিমের কারি দারুণ লাগে খেতে, অবশ্যই একবার বানিয়ে খাবেন। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি ডিম রেসিপি বানাবো, একদম নতুন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 4টে ডিম নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দেব জল, জলের মাপে লবণ দেবো, 1 সিপি ভিনিগার নিয়েছি, দিয়ে দেবো জলে। আমি ভিনিগার দিয়েছি, আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। জলটা আমি ভালোভাবে ফোটাবো না, একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, একটা জিনিস খেয়াল রাখতে হবে, জলটা যেন কোনো মতেই ফুটে না যায়। সেই জন্য গ্যাসে করলে একদম লো টু মিডিয়ামে রাখতে হবে, আর উনানে যদি করেন একদম হালকা আঁচ রাখবেন। এখানে আমি বাটি নিয়েছি, বাটিতে ডিম ফাটিয়ে নেব। ডিমটা খুব সাবধানে ফাটাতে হবে, কুসুমটা যাতে গলে না যায়। ডিমে কিন্তু লবণ দেবো না, আমি জলে লবণ দিয়ে দিয়েছি। জলটা দেখুন গরম হয়ে গেছে। আমি আস্তে আস্তে ডিমটা দিয়ে দেবো জলেতে। আমি এই জলের মধ্যে ডিমটাকে পোচ তৈরি করে নেব, কোনো রকম তেল ছাড়া। জলের মধ্যে ভিনিগার দিয়েছিলাম, কাঁচা ডিমের যে গন্ধ হয় সেটা আর থাকবে না। ডিমটা আমি খুব সাবধানে তুলে নেব। জলের মধ্যে আমি এটা 1 থেকে 1.5 মিনিটের মতো রেখেছিলাম। থালার মধ্যে এই যে একটা পোচ রেডি হয়ে গেছে, সাবধানে ঢেলে নেব। আবারও ডিম ফাটিয়ে নেব। আবারও জলের মধ্যে খুব সাবধানে দিয়ে দেবো। আবারও সাবধানে তুলে নেব। ভয় পাওয়ার কিছু নেই বন্ধুরা, একটু এভাবে ছিদ্রে যায়। সব পোচগুলো হয়ে গেছে, এবার কিছু মশলা করে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা আর 4টে গোলমরিচ, এটা ফোড়নের জন্য রেখে দেবো। 1 টুকরো আদা নিয়েছি, এখানে 2টো এলাচ, 2 টুকরো দারুচিনি, আর এখানে কয়েকটা রসুন নিয়েছি, এগুলো বেটে নেব। 2টো পেঁয়াজ আর টমেটোটা কুচিয়ে নেব ছোট্ট ছোট্ট করে। দেখুন আমি সব কিছু কেটে বেটে নিয়েছি। পেঁয়াজগুলো আমি একদম ছোট্ট ছোট্ট করে কেটেছি, আপনারা বেটেও দিতে পারেন। টমেটোটাও আমি ছোট্ট ছোট্ট পাতলা পাতলা করে কেটেছি। আর এখানে আমি সব কিছু মশলা একসঙ্গে বেটে নিয়েছি। কড়াতে সরিষার তেল দেবো, রান্নাটা সরিষার তেলেই করব। গোটা মশলাগুলো ফোড়ন দেবো, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন আর গোটা মশলা বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজের সঙ্গে এবার মশলাটা ভালো করে কষবো। এখানে বাটিতে সামান্য জল নিয়েছি, বাটিতে আমি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিশিয়ে নেব। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। হলুদ গুঁড়ো, এবার টমেটো কুচানোটা দেবো। টমেটোর মধ্যে অল্প লবণ দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, নরম হয়ে যায়।
রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না, ডিমটা পোচ করতেই একটু সময় লাগে। যারা তেল খান না বা তেল খেতে চান না তারা এভাবে জলে পোচ তৈরি করে খাবেন। মশলাটা বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। লঙ্কা হলুদের জলটা দেবো, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। সামান্য জিরের গুঁড়ো দেবো, 1/2 চামচের মতো। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার পরিমাণ মতো জল দেবো। জল, ডিমটা গ্রেভি মতো রেখে দেবো। মশলা কষার সময় লবণ দিয়েছিলাম, এখন অল্প লবণ দেবো। ঝোল ফুটে গেছে, এবার ডিমের পোচগুলো দিয়ে দেবো। একটু সাবধানে দিতে হবে। এইভাবে একবার বানিয়ে খাবেন, একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন। আমি বেশি ঘাঁটবো না, তাহলে ডিমটা ভেঙে যেতে পারে, এমনিই হতে দেবো। হয়ে গেছে, এবার ঢেলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এইভাবে বানিয়ে একবার হলেও খাবেন। আর আমার রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটা প্লিজ লাইক করবেন, আর অনেক অনেক শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।